একটা ছোট্ট গ্রাম, যেখানে সন্ধে নামলেই শুরু হয় গল্প, গুজব আর ভয়। আর সেই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় আর শাকচুন্নি, কার বুদ্ধি বেশি? একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে বাচ্চারা মজা করে, খেলা করে। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, কৃষকরা মাঠে কাজ করে। আর টিনের চালের ঘর। দিনে সবকিছু শান্ত, কিন্তু সন্ধে নামলেই গ্রামের বাতাসে একটা অদ্ভুত ভয় ভেসে বেড়াত। কারণ গ্রামে তখন এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়েছে। এই গ্রামের একেবারে পাশে আছে পুরনো একটা শ্মশান। লোকজন বলাবলি করছে শ্মশানের বটগাছের নিচে নাকি শাকচুন্নি এসেছে, আর সে নাকি মধ্যরাতে বুদ্ধিমান মানুষকে দেয় সোনার হাঁড়ি। কিন্তু শর্ত আছে, যদি কেউ তার প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে নাকি সে মানুষটাকে আস্ত খেয়ে ফেলে। এই কথা শুনে গ্রামবাসীদের বুক ধড়ফড় করতে লাগলো। চায়ের দোকানে, বাড়ির উঠোনে, সব জায়গায় শুধু ভয় আর ভয়। কেউ সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোয় না। বটগাছের দিকে তাকাবিও না, বলছি বটগাছের দিকে তাকাবি না। কিন্তু কেন মা? কারণ ওটা বিপজ্জনক। ঠিক তখনই হেলতে দুলতে এগিয়ে এলো অতি চেনা একজন, নাম যার গোপাল ভাঁড়। গোপাল সব কথা চুপচাপ শুনল। লোকজন যখন ভয়ে কাঁপছে, গোপাল তখন মুচকি হেসে বলল, আরে ভয় পাও কেন? বুদ্ধি থাকলে ভূত চাকর হয়। আমি নিজেই যাব শ্মশান ঘাটে, বটতলাতে গিয়ে দেখব আসলেই শাকচুন্নি আছে নাকি। গোপাল পাগল হয়ে গেছে। পাগল না হলে সে কি করে শাকচুন্নি ওখানে যেতে চায়? হ্যাঁ, সত্যিই পাগলামি। কিন্তু গোপাল মনে মনে ঠিক করে ফেলেছে, সে নিজেই যাবে বটগাছের নিচে, নিজ চোখে দেখে আসবে শাকচুন্নি আসলে কতটা ভয়ঙ্কর। তুমি নাকি শাকচুন্নির খোঁজে বটতলাতে যাচ্ছ? হ্যাঁ, তাতে এত ভয় পাওয়ার কি আছে? এসব না করলে হয় না। হ্যাঁ, এটা করতেই হবে। এত ভয় পেলে কি চলে? কি জানি বাপু, আমার খুব ভয় লাগে। রাত ঘনিয়ে এলো, গ্রাম ঘুমিয়ে পড়ল, চারদিকে নীরবতা। চাঁদের আলোয় গোপাল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই ভয়ঙ্কর বটগাছের নিচে। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, পাতা কাঁপতে লাগল। আর ঠিক তখনই এক ভয়ঙ্কর হাসি শোনা গেল। চুল উড়ছে, চোখ লাল, লাল শাড়ি পরে বাতাসে ভাসছে শাকচুন্নি। এক মুহূর্তের জন্য গোপালের বুকেও কেঁপে উঠল ভয়, কিন্তু সে নিজেকে সামলে নিল। চোখে সাহস এনে বলল, এই, তুই তো ছোট ভূত। শাকচুন্নি রেগে উঠল। আমি ছোট ভূত? আসল শাকচুন্নি হলে আমার ধাঁধার উত্তর দে। এই কথা শুনে শাকচুন্নি থমকে গেল। সে কখনো ভাবেনি মানুষ তাকে ধাঁধা জিজ্ঞেস করবে। গোপাল ভাঁড় বলল, আমি তোকে 3টা ধাঁধা জিজ্ঞেস করব। সঠিক উত্তর দিতে পারলে আমি হেরে যাব, আর সঠিক উত্তর দিতে না পারলে তোকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি রাজি। 1 নম্বর ধাঁধা, কোন জিনিসটা নিজে খায় না কিন্তু অন্যকে খাওয়ায়? পারছি না। উত্তর থালা। 2 নম্বর ধাঁধা, কোন জিনিসটা আছে কিন্তু শরীর নেই, কথা বলে কিন্তু মুখ নেই? পারছি না। উত্তর ঘড়ি। এই 3 নম্বর ধাঁধা, কোনটা চলে কিন্তু পা নেই, কাঁদে কিন্তু চোখ নেই? পারছি না। উত্তর মেঘ। শেষে গোপাল একটা প্রশ্ন করল, সবচেয়ে ভয়ঙ্কর কি, ভূত না লোভ? এই প্রশ্নের উত্তর সে জানে। সে নিজেই লোভের জন্য ভয় দেখায়। আমি ভূত, কিন্তু তোর বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। লজ্জায় সে মাথা নিচু করল।
ধীরে ধীরে তার শরীর হালকা হয়ে এলো, শাকচুন্নি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সকাল হলে গ্রাম আবার জেগে উঠল। গ্রামবাসীরা দৌড়ে এলো গোপালের কাছে। সবাই অবাক হয়ে দেখল গোপাল একদম ঠিকঠাক। গোপাল হেসে বলল, ভয় পালিয়েছে, বুদ্ধি জিতেছে। সেদিন গ্রামবাসীরা একটা কথা ভালো করে বুঝে গেল, ভয় নয়, বুদ্ধি আসল শক্তি। এই দেখো, আমি ফিরে এসেছি। আমি খুব খুশি হয়েছি। আর লোভ থাকলে ভয় নিজেই জন্ম নেয়। এই ছিল গোপাল ভাঁড় আর শাকচুন্নির গল্প। গল্প শেষ, কিন্তু শিক্ষা থেকে গেল।